আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন আইফোনের ব্যাটারি হেলথ কিভাবে 100% ধরে রাখবেন। অনেকেই আবার বিভিন্ন ধরনের টিপস ট্রিক্স এটা দেখে সেটা দেখে 100% রাখার চেষ্টা করতেছেন, তারপরেও কাজ হচ্ছে না। কেন হচ্ছে না সেটাও বলবো। আর তার আগে মজা করে একটি কথা বলি, আপনার যেমন বয়স দিনে দিনে বাড়ছে, ঠিক আপনার ব্যাটারিরও বয়স দিনে দিনে বাড়ছে। আপনার যেমন কার্যক্ষমতা একসময় বেশি ছিল, এখন ধীরে ধীরে কমতেছে, ঠিকভাবে আপনার ব্যাটারি হেলথের কার্যক্ষমতাও দিনে দিনে কমবে। এটা স্বাভাবিক। তবে যদি অস্বাভাবিকভাবে আপনার ব্যাটারি হেলথ কমে যায়, তাহলে বুঝবেন যে কোনো না কোনো সমস্যা আছে। কি কি সমস্যার কারণে আপনার ব্যাটারি হেলথ কমে যেতে পারে সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। এখনও পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, তাহলে আমার পরবর্তী কোনো ভিডিও আপনি মিস করবেন না। আইফোনের ব্যাটারি হেলথ 100% ধরে রাখতে হলে আপনাকে কিছু বিষয় মাথায় রেখে ফোনটা ব্যবহার করতে হবে। যেমন প্রথমটা চার্জিং। আপনি যদি নিয়ম না মেনে আপনার ফোনটাকে চার্জ করেন, সেক্ষেত্রে আপনার ফোনটা হিট হতে পারে এবং হিট হলেই আপনার ফোনের ব্যাটারি হেলথটা কমে যেতে পারে। আমি বর্তমানে যে ফোনটি ব্যবহার করছি, এই ফোনটি 1.5 বছর হতে যাচ্ছে ক্রয় করা। এরপর থেকে এখনও পর্যন্ত 100% চার্জ আছে। অনেকেই বিশ্বাস করবে না, কারণ এতদিন পর্যন্ত কারোর ব্যাটারি হেলথ 100% আছে কি না আমার জানা নাই। 100% ব্যাটারি হেলথ ধরে রাখার জন্য দ্বিতীয় যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে সেটা হলো ফোন কখনো হিট হতে দেওয়া যাবে না। দ্বিতীয় বিষয়টা হলো আপনার ফোনের কিছু ফাংশন বা অ্যাপস বা সেটিংস আছে যেগুলো আপনাকে ঠিক করতে হবে। তবে এখন বিস্তারিত বলবো চার্জ কিভাবে করবেন, কিভাবে চার্জ দিলে আপনার ফোনের ব্যাটারি হেলথ 100% থেকে ধীরে ধীরে কমবে, বাট ডিরেক্টলি আপনার ব্যাটারি হেলথটা কমবে না, বা দীর্ঘদিন ধরে আপনার 100% বা যে পজিশনে এখন আছে সেই পজিশনে থাকবে। ফোনে চার্জ করবেন 30%-এর নিচে আসলেই আপনি আপনার ফোনটা চার্জে লাগাবেন। আমরা অনেক সময় আমাদের ফোনে 75% চার্জ আছে, আমরা আবার ঢোকাই চার্জে দিই, আবার দেখা যায় যে 65 আছে তখন চার্জে দিই, 50 আছে তখন চার্জে দিই। এরকম করলে আপনার ক্ষতি হবে, কোনো লাভ হবে না। বা আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি সময় নিয়ে আপনার ফোনটাকে 30% থেকে 97 বা 80+ আপনি চার্জ করবেন। 80%-এর উপরে চার্জে হলে তখন আপনার ফোনের চার্জারটা ডিসকানেক্ট করতে পারেন। তবে আমি ম্যানুয়ালি 95, 97 বা 100% পর্যন্ত চার্জ করি। অনেকেই বলবে যে অ্যাপলের নিয়ম নাই এই ধরনের চার্জ করার, কারণ ব্যাটারি সাইকেলের কারণে আপনার ব্যাটারি হেলথটা কমবে, এটাই স্বাভাবিক। তবে আপনি যদি আমি যেভাবে বললাম যে চার্জ করার বিষয়টা এইভাবে মেইনটেইন করেন, তাহলে আপনার ব্যাটারি হেলথ দ্রুত কমে যাবে না। এখন চার্জিংয়ের বিষয় যেহেতু বললাম, তাহলে একটা সেটিংস আছে, এই সেটিংসটা আপনাদেরকে একটু দেখাই দিই। অনেকেই জানেন, কারণ দীর্ঘদিন ধরে যারা আইফোন ব্যবহার করছেন এইসব বিষয়ের সাথে তারা পরিচিত হয়ে গেছেন। আমার বিভিন্ন ভিডিওতে আমি এইসব বিষয় নিয়ে কথা বলেছি। যদি আপনি ভিডিওগুলো মিস করেন তাহলে দেখে নিতে পারেন। প্রত্যেকটাই ভিডিও একজন আইফোন ইউজারের জন্য পারফেক্ট। তো সেটিংসের ভিতরে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে আমাদের যে ব্যাটারি অপশন আছে, সেটিংসের নিচের দিকে এই ব্যাটারি অপশনে চলে আসব এবং এখানে এসে আমরা যদি ব্যাটারি হেলথ ক্লিক করি, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো যে অপটিমাইজ ব্যাটারি চার্জিং, এটা আমরা অন করে দিব। এটা আমাদের যদি কারোর অফ থাকে তাহলে আমরা অন করে দিব, কারণ এটা অন রাখাটাই আমাদের জন্য ভালো। কেননা আপনি প্রতিদিন যদি 80% চার্জ করতে চান বা 80% পর্যন্তই আপনি চার্জ করতে চান, তাহলে এই অপশনটা অন রাখবেন এবং কয়েকদিন, মনে করেন যে 1 সপ্তাহ, 4 দিন বা 5 দিন আপনি কন্টিনিউয়াসলি 80% চার্জ হলে খুলে রাখতেছেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার ফোনটা যেটুক সময়ে প্রতিদিন চার্জ করলে 80% হতো, সেইটুক সময়ের পরে গিয়ে আর ব্যাটারি পার্সেন্টেজ 100% হবে না। আপনি চার্জে দিয়েছেন অনেক সময় ধরে, কিন্তু আপনার 80%-এর উপরে যাচ্ছেই না। যদিও যায় সেটা আপনি
ওই সময়ের পরে আপনার ফোনটা চার্জ থেকে খুলছেন না, তখন আপনার একটা নোটিফিকেশন আসবে যে আপনার ফোন 100% 80% চার্জ হয়েছে, আপনি এখন আপনার ফোনটা চার্জ থেকে খুলতে পারেন, বা অপটিমাইজিং অন করা আছে যার জন্য আপনার 80% চার্জ হয়েছে সেটার একটা নোটিফিকেশন পাচ্ছেন। এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। দ্বিতীয় যে বিষয়টা বলেছিলাম, ফোন হিট হতে দেওয়া যাবে না। আমরা অনেক সময় ভিডিও গান দেখি বা ভিডিও ক্যামেরার মাধ্যমে ভিডিও করি বা গেম খেলি, সেক্ষেত্রে দেখি যে আমাদের ফোনটা খুব বেশি হিট হয়। আর এই হিট হওয়ার পরেই আমরা দেখি যে আমাদের ব্যাটারি হেলথ কমতেছে। যদি অনাকাঙ্ক্ষিত কারণে আপনার ফোন হিট হয় তাহলে বুঝতে হবে কোনো শর্ট আছে বা কোনো প্রবলেম আছে। সেক্ষেত্রে আপনি কোনো সার্ভিসিংয়ের দোকানে গিয়ে আপনার ফোনটার শর্ট আছে কিনা সেটা একটু দেখবেন। যদি শর্ট থাকে তাহলে শর্টটা ভাঙার চেষ্টা করবেন, অথবা যদি আপনার অন্য কোনো ফাংশন অন থাকে সেক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারি হেলথ বা ব্যাটারি চার্জ খুব দ্রুত চলে যায় এবং ফোন হিট হয়। কোন বিষয়টার কথা বলছি অনেকেই বুঝতে পেরেছেন, যারা বুঝতে পারেন নাই তারা আপনাদের আইফোনের সেটিংসে যদি চলে যান, সেটিংসে যে দেখবেন যে প্রাইভেসি নামে একটি অপশন আছে এবং এখানে লোকেশন নামে একটি অপশন আছে। এই লোকেশন আমাদের যদি এটা অন থাকে তাহলে কিন্তু যতগুলো অ্যাপস আছে আমার এখানে সবগুলো অ্যাপসে এই লোকেশনটা অ্যাক্সেস করবে। আমি যদি এখন আমার অ্যাপ স্টোর অন করি, এখানে আমার নেভার দেওয়া আছে, কারণ আমি জানি যে আমার অ্যাপ স্টোর ব্যবহার করার সময় আমার লোকেশন সার্ভিস দরকার নাই। যদি আপনার হোয়াইল ইউজিং দেওয়া থাকে বা আস্ক নেক্সট টাইম হোয়েন শেয়ার এই ধরনের দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার যে লোকেশন সার্ভিসটা এটা অটোমেটিক অন হয়ে যাচ্ছে অ্যাপ স্টোরের জন্য বা পার অ্যাপ হিসাবে। আমি এখানে সবগুলা বন্ধ করে রেখেছি, আবার কিছু কিছু আমার হোয়েন শেয়ার্ড আছে, যেমন সিরিটটা দরকার হয়, আপনি চাইলে এটাও বন্ধ রাখতে পারেন। তো এই ধরনের যে অ্যাপসগুলো আছে যেটা লোকেশন আপনার দরকার নাই সেটা আপনি এখান থেকেই বন্ধ করতে পারেন, অথবা টোটালি এখান থেকে বন্ধ করতে পারেন। যদি এখান থেকে আপনি বন্ধ করে দেন তাহলে আপনার কোনো অ্যাপসে আপনার অনুমতি ছাড়া লোকেশন চাইবে না বা আপনার অনুমতি ছাড়া লোকেশন অন হবে না। যদি লোকেশন অফ থাকে তাহলে কি হবে, আপনি একটি অ্যাপস ইউজ করলেন, সেক্ষেত্রে আপনার লোকেশনটা অন হচ্ছে না এবং ব্যাটারিটা ক্ষয় হচ্ছে না। যদি এইভাবে আপনি আপনার ফোনটা ব্যবহার করতে পারেন লোকেশন অফ করে, বা ফোন হিট হচ্ছে এরকম কোনো ফাংশন অন আছে এটা দেখে, তাহলে অবশ্যই আপনার ব্যাটারি হেলথ 100% স্টিল থাকবে বা স্বাভাবিকভাবে কমবে, অস্বাভাবিকভাবে কমবে না। তৃতীয় যে বিষয়টির কথা বলতেছিলাম সেটা হলো এই লোকেশন সার্ভিস বা আমরা যে অ্যাপসগুলো ব্যবহার করি এই অ্যাপসগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে থেকে যায় বা অন্য কোনো ফাংশন অন হয়ে যায় সেটার কারণে। আমি কিন্তু এখানে স্পেসিফিকভাবে আপনাদের পার্ট বাই পার্ট বলার চেষ্টা করতেছি, অনেকেই আপনাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করবে, তবে আমি সংক্ষেপে বা আপনারা বুঝতে পারবেন সেভাবেই বলার চেষ্টা করতেছি। যেহেতু ফাংশনের কথা বলেছিলাম সেহেতু ফাংশন বলতে এমন কিছুকে বোঝাইছি যে আপনার কোনো অ্যাপস আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে চালু আছে। কিভাবে বুঝবেন আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ চালু আছে? আপনার এখান থেকে টান দিলে অথবা আপনাদের যে হোম বাটন আছে ডাবল ক্লিক করলে এরকম অপশন আসবে, হোম বাটন অথবা এটাই ডাবল ক্লিক করলে এই অপশনটা আসবে। তো এটা আসলে আপনারা এভাবে রিমুভ করে দিবেন। যখন রিমুভ করে দিবেন তখন আপনার ফোনটা ফ্রেশ থাকবে, ফোনের মাথায় কোনো টেনশন থাকবে না, ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ চলছে কিনা সেটাও ফোন আর মাথা ঘামাবে না। সো আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো অ্যাপস না থাকে সেক্ষেত্রে আপনার ফোনের অতিরিক্ত চার্জ খাবে না, আপনার ফোনটা হিট হবে না এবং আপনার ব্যাটারি হেলথটা ভালো থাকবে। এরপরে আসি ব্লুটুথ বা এই ধরনের বিষয় নিয়ে। আমরা ওয়াইফাই, ব্লুটুথ, নেটওয়ার্ক এই বিষয়গুলো খুব প্রয়োজনীয় আমাদের, যেমন ব্লুটুথ আমাদের দরকার হয়, ওয়াইফাই আমাদের দরকার হয় এবং ইন্টারনেট বা মোবাইল ডাটা আমাদের দরকার হয়। সেক্ষেত্রে আমি বলবো মোবাইল ডাটা অ্যাভয়েড করার জন্য, কারণ আপনি যখন আপনার ফোনটাতে মোবাইল ডাটা ব্যবহার করবেন তখন আপনার ফোন হিট হবে এবং এই হিট হওয়ার কারণে আপনার ফোনের ব্যাটারি হেলথ আছে এটা কমা শুরু করবে।
যতটুকু চেষ্টা করবেন ওয়াইফাই ইউজ করার জন্য, তাহলে দেখবেন আপনার ফোন হিট হচ্ছে না। যদি কোনো কারণে মাত্রা অতিরিক্ত হিট হয়, সেক্ষেত্রে আপনার একটি পরামর্শ দিচ্ছি বা টিপস দিচ্ছি, এটা ফলো করবেন। তখন আপনার ফোনটা পাওয়ার অফ করবেন। পাওয়ার অফ বলতে আপনার ফোনটা অফ করবেন, অফ করে 4-5 মিনিট রাখবেন, তারপরে আপনার ফোনটা আবার অন করবেন। যদি আপনি বেশি সময় রাখতে চান কোনো সমস্যা নাই, তাহলেও হবে। তো আপনি যদি বন্ধ করে অন করেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার যদি কোনো অ্যাক্টিভিটি থেকে থাকে সেটা বন্ধ হয়ে যাবে। আমরা অনেকেই অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করি, সেটা যে সেটিংস থাকে সেটা সম্পর্কে জানি না। অন করলে দেখা যায় বিভিন্ন ফাংশন বা বিভিন্ন অপশন অন হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ফোনটা গরম হয় বা ব্যাটারি চার্জ কমে যায় বা ব্যাটারি হেলথ কমে যায়। আরও একটি বিষয় আছে যেটা আমরা সচরাচরই ভুল করে থাকি এবং আমাদের অনেকের ধারণা, আমাদের ফোন যদি আমরা আপডেট করি তাহলে আমাদের যে ব্যাটারি হেলথ আছে এটা কমে যায়। আসলে এটা কতটা ইফেক্টিভ বা কতটা কার্যকরী আমি জানি না, তবে আমি যে নিয়মে আমার ফোনটাকে আপডেট করি, এইভাবে যদি আপনারা আপডেট করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের ফোনের ব্যাটারি হেলথ আপডেট করার কারণে কমবে না। আপনি আপডেট করার আগেই আপনার ফোনে 100% চার্জ করে নেবেন। 100% চার্জ দেখে দেন আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন। সেটিংস থেকে আপনার যে সফটওয়্যার আপডেট আছে, সফটওয়্যার আপডেট অপশনে চলে যাবেন এবং সফটওয়্যার আপডেটে গিয়ে আপনি আপডেট দিয়ে দিবেন। আপডেট দেওয়ার পর আপনি দেখবেন যে আপনার আপডেট হতে অনেক সময় নিচ্ছে। এই সময়টুকু আপনি আপনার ফোনটা ব্যবহার থেকে বিরত থাকবেন। আপনি যে সময়টুকুর ভিতরে আপনার ফোন আপডেট করতেছেন, এই সময়টুকুর ভিতরে আপনার ফোনে কোনো কাজ করবেন না। নিজে নিজে আপডেট হয়ে অফ হয়ে অন হবে, দেন আপনি আপনার ফোনটা হাতে নেবেন। তখন আপনার ফোনটা টোটালি আপডেটেড হয়ে যাবে। এরপরে আপডেট হয়ে গেল, এখন আপনি কি করবেন, আপনার ফোনটাকে 5 থেকে 10 মিনিট বা এরও বেশি সময় ধরে অফ করে রাখবেন। যদি এই সময়টুকু আপনি অফ করে রাখেন, তাহলে আপনার ফোনের মাথাটা ঠান্ডা হয়ে যাবে বা আপনার ফোনটা ঠান্ডা হয়ে যাবে। আপনি যখন অন করবেন তখন স্বাভাবিকভাবেই কাজ করবে। আপনি যদি আপনার ব্যাটারি হেলথ 100% রাখতে চান, তাহলে এই বিষয়গুলো মেনে চলুন। ইনশাল্লাহ 100% না থাকলেও স্বাভাবিকভাবে আপনার ব্যাটারি হেলথটা কমবে, অস্বাভাবিকভাবে কমবে না। যদি অস্বাভাবিকভাবে কমে, তাহলে আপনার ফোনটা অফ করে অন করবেন বা অন্যান্য যে টিপসগুলো বললাম সেগুলো ফলো করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।